আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান পলাশ, সিইও উইজডম এডুকেশন। আমরা প্রচুর কোশ্চেন্স পেয়ে থাকি ফ্রম ইউ গাইজ যে অস্ট্রেলিয়াতে হায়ার এডুকেশনের জন্য পড়াশোনা করতে ব্যাচেলর অথবা মাস্টার্সে আমার টিউশন ফিস কেমন হতে পারে বা আমার টোটাল খরচ কত হতে পারে অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য। পাশাপাশি আমি আমার স্পন্সর কত টাকা দেখাতে হবে সেটা আমি কিভাবে বুঝবো। সো আমি এই দুইটা পার্ট আজকে একটু ব্রেকডাউন করে আপনাদেরকে বুঝিয়ে দেবো সো দ্যাট পরবর্তীতে আপনারা নিজেদের ডিসিশন, নিজেদের ক্যালকুলেশন নিজেরাই করতে পারেন। ফার্স্ট অফ অল আমি আসবো স্পন্সর অ্যামাউন্টে। প্রথমত ইমিগ্রেশনের রিকোয়ারমেন্টস হচ্ছে আপনি যেই ইউনিভার্সিটিতে পড়তে যাবেন সেই ইউনিভার্সিটির 1 বছরের ইকুইভ্যালেন্ট টিউশন ফিস যেটা থাকবে। পাশাপাশি আপনার ইমিগ্রেশনের রিকোয়ারমেন্ট থাকে যে আপনি 1 বছর ওই সিটিতে যদি পড়াশোনা করতে চান আপনার লিভিং এক্সপেন্সেস স্ট্যান্ডার্ড কত হতে পারে। সো সিডনিতে এই মুহূর্তে কারেন্টলি 29,000। সো এটার পাশাপাশি হচ্ছে আপনার 1 বছরের টিউশন ফিজ অ্যাড করতে হবে। সো দুইটা মিলিয়ে যেটা হবে সেটা আপনার স্পন্সর অ্যামাউন্ট হিসেবে আপনাকে দেখাতে হবে। ফর এক্সাম্পল আপনার টিউশন ফিজ হচ্ছে 30,000 পার ইয়ার, পাশাপাশি হচ্ছে আপনার 29,000 হচ্ছে আপনার লিভিং এক্সপেন্সেস। সো ইন টোটাল হবে 59,000 আপনাকে আপনার প্যারেন্টসের অ্যাকাউন্টে দেখাতে হবে। এটা হলো আপনার স্পন্সর অ্যামাউন্ট কত দেখাবেন সেই বিষয়টা। এটার পাশাপাশি অনেকেই বলেন যে আমার অস্ট্রেলিয়ান যেতে কত টাকা লাগবে, কি প্রিপারেশনসটা রাখা দরকার। নর্মালি ইউনিভার্সিটিজ ইন অস্ট্রেলিয়া 1 সেমিস্টারে টিউশন ফি নিয়ে থাকেন একটা আনকন্ডিশনাল অফার লেটার পাওয়ার পর। প্রথমত আপনি একটা কন্ডিশনাল অফার পাবেন, দেন ইউ হ্যাভ টু গো থ্রু এ জিএস প্রসেস, এন্ড জিএস যদি অ্যাপ্রুভাল পেয়ে যান ইউ উইল গেট অ্যান আনকন্ডিশনাল অফার। সো আনকন্ডিশনাল অফার লেটার পাওয়ার পর আপনাকে 1 সেমিস্টারে টিউশন ফি দিতে হবে। তবে কিছু কিছু ইউনিভার্সিটিজ ক্ষেত্র বিশেষে আপনাকে 75% অফ দ্য ইয়ার 1 বছরের 75% টিউশন ফি পে করতে বলতে পারেন। আবার কিছু কিছু ইউনিভার্সিটি 1 বছরও টিউশন ফি চাইতে পারেন। ইট ডিপেন্ডস অন দ্য ইউনিভার্সিটি। এটা শুরু হয় নর্মালি 1 সেমিস্টারের টিউশন ফি দিয়ে। লেটস সে আপনার টিউশন ফিজ হচ্ছে $30,000 পার ইয়ার ফর আ ইউনিভার্সিটি। আপনার 1 সেমিস্টার যদি পে করতে হয় তাহলে আপনি 15,000 পে করবেন এবং 15,000 এর সাথে আপনার এডিশনাল কিছু কস্ট আসবে। এডিশনাল কস্ট হচ্ছে আপনার নরমালি হচ্ছে আপনার ভিসা ফি। ইফ ইউ আর এ সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট দ্যাট ইজ 2028 মানে 2028 অস্ট্রেলিয়ান ডলার আপনাকে পে করতে হবে অ্যাজ আ ভিসা অ্যাপ্লিকেশন ফি টু দ্য ইমিগ্রেশন থ্রু আ ক্রেডিট কার্ড। এখানে ক্যাশ ট্রানজ্যাকশন হয় না। সো আপনাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার অথবা আপনার প্যারেন্টসের কোনো ক্রেডিট কার্ডের মাধ্যমে সেটা পে করতে হবে। এটার পাশাপাশি হচ্ছে আপনাকে আপনার ফুল ডিউরেশন অফ দ্য কোর্সের জন্য ইন্স্যুরেন্স পারচেজ করতে হবে। সো ইন্স্যুরেন্স পারচেজটা একটু ডিফিকাল্ট এভাবে বোঝানো, আমি জাস্ট একটা অ্যাজাম্পশন বলছি। ধরে নেন আপনার পার মান্থে ইন্স্যুরেন্স ফি হবে 60 AUD মানে 60 অস্ট্রেলিয়ান ডলার। সো আপনার কোর্স যদি হয় 30 মাসের তাহলে 318 দ্যাট মিনস 1800 অস্ট্রেলিয়ান ডলার হবে আপনার ইন্স্যুরেন্স ফি। সো এটা যার যার কোর্স অনুযায়ী কম বেশি হবে। মাস্টার্সের জন্য আরেকটু কমে যাবে, ব্যাচেলরের জন্য আরেকটু বেশি হবে, পোস্ট ডিউরেশনের সাথে এটা কানেক্ট। এটার পাশাপাশি আপনার আরো দুটো ছোট কস্ট থাকে, সেটা হচ্ছে আপনার মেডিকেল, একটা মেডিকেল টেস্ট করতে হয় অথরাইজড অস্ট্রেলিয়ান এম্বাসি অথরাইজড ডক্টরদের কাছ থেকে। আরেকটা হচ্ছে বায়োমেট্রিক। সো এই দুইটা খুবই সামান্য ফিস, 10 থেকে 15,000 টাকা ইন টোটাল। সো আপনি প্রথমত 1 সেমিস্টার টিউশন ফি পে করতে হবে, এম্বাসি ফি দিতে হবে, দেন হচ্ছে আপনার ইন্স্যুরেন্স ফি দিতে হবে, মেডিকেল টেস্ট করাতে হবে, বায়োমেট্রিক দিতে হবে। এটার বাইরে আপনার এডিশনাল আর কোনো ধরনের কোনো কস্টিংস আসলে নেই। সো মোটামুটি এই খরচগুলো এগুলো যদি আমরা একসাথে যোগ করি রাফলি 20,000 অস্ট্রেলিয়ান ডলারের মতো আসবে যদি টিউশন ফি 15,000 অস্ট্রেলিয়ান ডলার হয়। সেক্ষেত্রে 20,000 অস্ট্রেলিয়ান ডলার যদি আমরা 80 টাকা করে পার অস্ট্রেলিয়ান ডলার ধরি অলমোস্ট 16 লাখ টাকার মতো বাংলাদেশি টাকায় আসবে। এটার পর আপনার যে খরচটা থাকবে সেটা হচ্ছে একটা এয়ার টিকিট। আমি জাস্ট একটা অ্যাজাম্পশন শেয়ার করতে পারি যেটা হচ্ছে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকার মধ্যেই, ডিপেন্ডিং অন দ্য এয়ারলাইন্স, ট্রানজিট এন্ড আদার থিংস। এটার প্রাইস ভেরি করবে, বাট 1 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে আপনি একটা এয়ার টিকিট পেয়ে যাবেন ফ্রম ঢাকা টু অস্ট্রেলিয়া। ইট কুড বি ইন সিডনি, মেলবোর্ন, পার্থ, এডিলেইড অর ডারউইন, তাসমানিয়া, হোয়ারএভার ইট ইজ। এই রেঞ্জের মধ্যে আশা করি আপনারা পেয়ে যাবেন। আর এটার পর আপনার যে আরেকটা কস্টিং থাকবে সেটা হচ্ছে আপনি যে যাবেন ইনিশিয়াল কিছু মান্থের লিভিং এক্সপেন্সেস আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। মিনিমাম 3 থেকে 6 মাসের লিভিং এক্সপেন্সেস সাথে করে নিয়ে যাওয়াটা খুবই ভালো, বিকজ ইউ নেভার নো যে আপনি কখন আপনার প্রথম পার্ট টাইম জবটা পাবেন। সো আপনাকে 3 থেকে 6 মাসের কস্টিংটা সাথে রাখাটা খুব ইম্পর্টেন্ট।
সো তাহলে যেটা হবে, আপনি মেন্টালি অনেক রিল্যাক্স থাকতে পারবেন এবং ইউ ক্যান লুক ফর অ্যান অপরচুনিটি টু গেট আ পার্ট টাইম জবস। আর আপনারা জানেন অস্ট্রেলিয়াতে উইকলি পার্ট টাইম জব করা যায়, মিনিমাম কিছু একটু আর্ন করে আপনি ইউ ক্যান সাপোর্ট ইউর এডুকেশন। সো দিজ আর দ্য কস্টিং, যেটা আপনার অস্ট্রেলিয়াতে যেতে পড়াশোনা করতে এক সেমিস্টারের টিউশন ফি সহ স্টেপ বাই স্টেপ আপনার খরচ হতে পারে। অলরেডি আপনারা জানেন যে স্পন্সর অ্যামাউন্ট কত দেখাতে হবে, তার মানে খরচের ব্যাপারে এই মুহূর্তে আপনারা অলরেডি মাস্টার। যেহেতু এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভিসা রেশিওটা অনেক ভালো, প্রচুর স্টুডেন্ট রিক্রুটমেন্ট হচ্ছে অস্ট্রেলিয়াতে, ইউনিভার্সিটিগুলো চাচ্ছে বাংলাদেশের স্টুডেন্ট নাম্বার বাড়াতে। সো আর দেরি না করে কামিং ইনটেকগুলোতে এখনই প্রিপারেশনটা শুরু করে দেন। আর আমরা তো আছি আপনার পাশে, আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে কোনো অফিসে ভিজিট করতে পারেন টু মিট আওয়ার counselors for detailed and customized information. থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই। পরবর্তী কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।